পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং বজ্র অভ্যন্তরো শুচি। ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যশ্বরেৎ পুণ্ডরীকাক্ষং স বজ্র অভ্যন্তরো শুচি। সর্বকার্যাণি শুভানি অশুভানি চ জন্মাৎ মৎকৃত পাপানি নাশয়ৎ পুণ্যোদয়। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যৎপ্রসাদৎ জগদ্দৃষ্টাং পুণ্যকাম যদাশিষা প্রত্যক্ষং দেবতা ওই মে তুভ্যং মাত্রে নমো নমো। ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভাগবত গীতার মঙ্গলাচরণ। অনুপম রূপজারে তনু মনোরম চন্দ্রজিনী নির্মল নয়ন অভিরাম চন্দ্রদ্যোতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল বিধু মুখে মৃদু হাসি রূপসু নির্মল নীলপদ্মে যিনি শোভে নয়ন যুগল অলকা তিলকা ভালে অতি নির্মল শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর অধর রক্তিম যিনি উদিত ভাস্কর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগুরু চন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ সে বড় মধুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি তেজি বৃন্দাবন দ্রৌপদীর লজ্জা হরি কৈলানি বারণ সাধু পরিত্রাণার দুষ্টের বিনাশ সারথি বেশেতে হরি অর্জুনের পাশ কোনো কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু গীতা পাঠ করো তরিবে ভব সিন্ধু কৃষ্ণ বলো ওপা মারো মন না বুঝিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ পদ্মগীতা যে জন করেন পঠন অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ। গীতা ধ্যান পার্থে প্রবোধিতে যিনি নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন ব্যাসের রচিত মহাভারতের ভাব অষ্টাদশোধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ ভব ভয় হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি অন্তিম সময়ে যে বা করে গীতা ধ্যান সর্ব পাপ নাশী সেই বৈকুণ্ঠেতে যান। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন কহিলেন কিবা ব্রহ্ম কি আধ্যাত্ম কহ নারায়ণ
কিবা হয় অধিদৈব বলহ এখন, কারে বলে অধিভূত কহ বিবরণ, ঘুচাও সংশয় মম বিপদ ভঞ্জন। অধিযজ্ঞ কিবা হয় বল ভগবান, দেহ মধ্যে কি প্রকারে করো অবস্থান। যতগ সংযমিত মা জানে অন্তকালে, কি রূপে তোমারে কৃষ্ণ হেরে শুভাকারে। শ্রী ভগবান কহিলেন, পরম অক্ষয় সেই যার ক্ষয় নাই, স্বভাব আধ্যাত্ম বিহিত সর্বদাই। জীবেরও জন্ম বৃদ্ধি যাহা হতে হয়, দেবোদ্দেশে কর্মত্যাগ কর ধনঞ্জয়। নশ্বর পদার্থে পার্থ অধিভূত কয়, আদিত্য মণ্ডলে বসি অধিদৈব হয়। যজ্ঞর উপদেহে অধিযজ্ঞ হই আমি, এই উপদেশ মোর শুনো পার্থ তুমি। অন্তকালে ত্যাজে দেহ শরী মরে যেই, নিশ্চয় আমারও ভাব প্রাপ্ত হয় সেই। যাহা যাহা ভাবি মনে অন্তিম সময়, যেবা করে দেহ ত্যাগ ভাব সেই লয়। যেইভাবে চিত্ত তার নিবিষ্ট থাকয়, সেই সেই ভাব তারা তার পর পায়। অতএব হে অর্জুন সদাকাল সর, আমা শরীর পুরুষনে যুদ্ধ তুমি করো। মন বুদ্ধি আমাতেই করিলে অর্পণ, নিশ্চয় পাইবে তুমি মরে যে তখন। মন হতে অন্য চিন্তা বিসর্জন দিয়া, অভ্যাসে একাগ্র চিত্ত সংযত হইয়া। ভাবিতে ভাবিতে পার্থ তিনি তখন, পরম পুরুষে মিলে করহ শ্রবণ। সর্বজ্ঞ অনাদি যিনি সর্বনিয়ামক, সূক্ষ্ম হতে অতি সূক্ষ্ম ব্রহ্মাণ্ড পালক। সবারও পালন কর্তা নিত্য সনাতন, প্রকৃতি অতীত দিব্য রহে বর্তমান। দেহ অন্তে একচিত্ত ভক্তিযুক্ত মনে, যোগ বলে সুষমনা যে মার্গেতে যতনে। হৃদয় মধ্যেতে প্রাণ করিয়া স্থাপন, তিনি সে পরমাগতি আমাতেই পান। বলেন অক্ষর যারে বেদবিদগণ, যাহাতে প্রবেশে বিতরাগ জ্যোতিগণ। যার তরে ব্রহ্মচর্য করে আচরণ, সংক্ষেপে সেসব কথা করিব বর্ণন। সকল ইন্দ্রিয় দ্বার করিয়া সংযত, হৃদয়েতে স্থিরভাবে রক্ষা করে যত। ভ্রুযুগল মধ্যে রাখি প্রাণ আপনার, স্থৈর্য অবলম্বন করিয়া যে আর। ব্রহ্মরূপ একাক্ষর ওমুচ্চারণে, নিয়ত স্মরণ করে আমাকেই মনে। দেহ ত্যাগ করি মনে করেন প্রয়াণ, তিনি পরমাগতি লভিতে যে পান। স্থির আর ধীর করি বুদ্ধি এই মন, যে জন সদয় করে আমায় শরণ। নিত্যযুক্ত যেই যোগী হয় মহাজন, লভিতে পারিয়ে মোরে অর্জুন সুজন। আমারে লভিয়া সেই পুণ্যাত্মা যে জন, চরমে পরম শান্তি লভে সেই ক্ষণ। সেই ক্ষণ দুঃখেরও আগায় এই সংসার বন্ধন, তাহাতে নাহি রে সে জন্ম গ্রহণ। ব্রহ্মলোক হতে ফিরি মায়ার সংসারে, সকলেই হে অর্জুন পুনর্জন্ম ধরে। কিন্তু সে হে কৌন্তেয় মনে জানো সুনিশ্চয়, আমাকে লভিলে তার কোনো জন্ম নয়। সহস্র যুগেতে এক দিবস ব্রহ্মার, সহস্র যুগেতে এক রাত্রি হয় তার। ব্রহ্মারে দিবারাত্রি জানেন যাহারা, দিবারাত্র বিদবিজ্ঞ নিশ্চয় তাহারা। ব্রহ্মার দিবস কাল হলে সমাগত, অবক্ত হইতে ব্যক্ত হয় প্রাদুর্ভূত। পুনরায় রাত্রিগতে হয় সমাগত,
সব ব্যক্ত লীন হয় অব্যক্তেই যত। নিজ কর্ম বসে জীব জন্মে বারবার, ব্রহ্মরাত্রে জন্মিয়া বিলীন তাহার। 12 দিন হলে সেই কর্ম ফলে, আসিয়া জন্মে জীব এ মহিমণ্ডলে। সর্বজীব পুনঃ পুনঃ জন্মি বারবার, অবক্ততে মিশে যায় নিশাতে আবার। রাত হয় সকর্মেতে দিবা সমাগমে, এইভাবে স্থিতি নয় শুনহ নিয়মে। অব্যস্ত অক্ষর বলি বেদে যারে গণে, তাহাই পরমাগতি পণ্ডিতেরা ভনে। যাহা লোভী জন্মান্তর না হয় কখন, স্বরূপ আমারও সেই অর্জুন সুজন। অবস্থিত জাতি এই জীবকালগণ, সর্বব্যাপী যিনি এই পুরুষ রতন। পরম পুরুষ সেই তারে পেতে হয়, একমাত্র ভক্তিতেই অন্য কিছু নয়। যেই কালে মরি জীবন মোক্ষ লাভ করে, সেই কালে জন্মি পুনঃ জীবদেহ ধরে। এই দেব মার্গে তারা করিলে প্রয়াণ, হে অর্জুন তুমি তাহা করো হে শ্রবণ। অগ্নিদিবা জ্যোতির্ময় শুক্লপক্ষে গতি, উত্তরায়ণ সন্মাসেরও মঞ্চে অবস্থিতি। এইভাবে দেবমার্গে করিলে গমন, ব্রহ্মপ্রাপ্ত হন সেই ব্রহ্মবিদগণ। ধূম্ররাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন, ইহাদেরও অধিষ্ঠাতা যে দেবতাগণ। সেই যে নির্দিষ্ট পথে কর্মযোগী জন, লোভিয়া সে চন্দ্রলোক তবে আগমন। শুক্ল কৃষ্ণ পক্ষদয় এ পথ নিত্য, শুক্লপক্ষে মুক্তি সদা একই সত্য। কৃষ্ণপদে ছাড়ি গেলে এ ভব সংসার, পুনঃ আসি জন্মলয় সংসার মাঝার। এরূপ সংসারে মোক্ষ যাতে লাভ হয়, হে পার্থ এই দুই পথ জানিও নিশ্চয়। বিমোহিত নাই হয় কোন যোগী তাই, তাই কহি হে অর্জুন যোগী হও ভাই। বেদে আর যজ্ঞে আর তপে হোক দানে, এসবে যে পুণ্য পার্থ শাস্ত্রের বিধানে। আমারও কথিতে এই সুতত্ত্ব জানিয়া, ইহা হতে শ্রেষ্ঠ ফল অধিক লোভিয়া। জগতর মূলীভূত যে পরম স্থান, জ্ঞানবান যোগীজন বিষ্ণুপদ পান। কহিলাম ব্রহ্মযোগ সরল ভাষায়, পদ্মচন্দ্রে রচে শ্যামা অষ্টম অধ্যায়। শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম্য শুনি বারোয় যে ভক্তি যে, সেই সব কথা সবে জিজ্ঞাসুর সুতে। দেবর্ষি মহর্ষি করি যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলেরও কথা যে শুনিয়া, তদুত্তরে কহে সুত আনন্দিত হইয়া। গীতার মাহাত্ম্য কথা গুহ্যতম হয়, কিছুমাত্র বলি আমি হইনি সংশয়। একমাত্র কুণ্ডরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তি সুত। ব্যাস সুখ যাজ্ঞবল্ক আরো যে জনক, সব কিছু জ্ঞাত ফল নহে তৎসমক। পরস্পর মুখে যাহা করেছি শ্রবণ, সকলে মিলিয়া তারা করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাসমুখে শুনেছি যে রূপ, বলিব সকলে আমি জানিও সে রূপ। সর্বপুনিষদ ধেনু দোহে নন্দসুত, পার্থবৎস ভক্তা হন সুনিগণ যত। সুনিষ্ঠুষয়ে দুগ্ধ হয় করিলে দোহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারথ্য যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ। নিরত যে লোকত্রয় মঙ্গল সাধনে, নমিষী নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যাবে ইচ্ছা চায়, আরোহণে গীতাতরি বহি পারে যায়। অভ্যাস যোগে যে নিত্য যেই মুক্তি পাশে, নাই যার গীতা জ্ঞান শুনি শিশু হাসি। অরাত্র গীতা শাস্ত্র শুনে পড়ে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থিরে। ভক্তি মুক্তি হবে সেই অষ্টাদশ অধ্যায়, প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয়, শ্রদ্ধাহীনে হস্তি স্নান তুল্য সেজে কয়।
নাহি জানে গীতা শাস্ত্র পরম পাঠন নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন যে অধম তার চেয়ে গীতা নাহি জানে ধিক তারে সংসারী কুলশীল মানে অধম তা হতে নাই গীতা যে না জানে ধিক তার দেহে ছিলে ধনে আর মানে যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায় পারব্ধে মহত্বে ধিক দানে ও পূজায় বিফল সকলি তার যে না জানে গীতা ধিক ব্রত নিষ্ঠা তব যশ জ্ঞান দাতা গীতা শাস্ত্র পাঠ হবে নাহি আছে যার অধম সেজন সম নাহি দেখিয়ার সর্বজ্ঞান প্রদায়নী ধর্মময়ী গীতা তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা গীতা পাঠে বিষ্ণু পর্বের একাদশী দিনে চলা বলা জাগা নিদ্রা রহে সত্যবিনে শিবালয়ে দেবালয়ে শালগ্রাম ধারে তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্যবারে গীতা পাঠে পবিত্র দেবগীত নয় যজ্ঞদানে বেদ পাঠে চিত্তে ব্রতে নয় ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা পুরাণাদি বেদ শাস্ত্রে কেন লবে তারা যোগ আর সিদ্ধিপীঠে শিলাগ্রে সবাই বৈষ্ণবগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায় নিত্য দেবা গীতা পাঠ করে বসুবন সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ শিবরণ শুনিলে গীতার্থ কিংবা শুনালে অপরে অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম সৌভাগ্য আরোগ্য যশ ভবিষী নর ভার্যা প্রিয় হয়ে সুখ ভোগের নিরন্তর যেটা হয় প্রতিদিন গীতার অর্চন অবিচার যত দুঃখ না পায় কখন সেটা নাই কিতাবের পীড়া আদি পাপ নাই ভোগে নরকের দুঃখ আদি সাপ বিষ পড়া আদি বেধি দেহে নাই হয় কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদাচার রয় প্রারব্ধের বসে সুখ দুঃখ তার হয় জীবী সদা কর্মমুক্ত গীতাতে যে রয় গীতাধ্যায়ীরাও যদি অতি পাপী হয় পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ কয় অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা অবক্ষসে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয় জনিত পাপ যাহা সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা যথাযথা ভোজনেতে প্রতিগ্রাহী জন গীতারও পাঠক পাবে কবুলিপ্ত নন অন্যায় পথতে ধরা লোভী ভোগকারী নিষ্পাপ কলঙ্ক চিত্ত হয় গীতা বলি অন্তর যাহার নয় গীতাতে নন্দিত সাগ্নিক সে ক্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত রূপবান সেই ধনী যোগী কিংবা জ্ঞানী বেদবিদ যাজ্ঞ কোষে গীতার ধাই জানি যেটা প্রতিদিন গীতা অধ্যয়ন হয় প্রয়োগাদি সর্বতীর্থ বিদ্যমান রয় দেব ঋষি যোগী থাকে গীতাধ্যায়ী দেহে দেহেরও শেষে তাহা হিতাকাঙ্ক্ষী নহে ধ্রুব নারদাদি সহ ভক্তগণ বাসে বালকৃষ্ণ শ্রী গোপাল গীতা স্থানে আসে গীতা চিন্তা গীতা পাঠ সদা যেতা হয় রাধা সহ কৃষ্ণ সেটা আনন্দিত হয় শ্রী ভগবান কহিলেন গীতায় হৃদয় মোর গীতা সার গীতা মোর জ্ঞান আর উত্তম অব্যয় গীতা উত্তম স্থান গীতা শ্রেষ্ঠ আর গীতা মম শ্রেষ্ঠ গুরু বুদ্ধ যে আমার গীতাশ্রয়ে বাস করি গীতা যে জীবন জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপা ভবে মম গীতা অর্ধমাত্রা যুত সদা নিত্য বাক্য গীতা শুনো শুনো পার্থ গীতা কত গুজ্জ নাম ধরে সেই গীতা নামে দেখো সর্বপাপ হরে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাবতী ব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদুত্রী পরমানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি যেন পার্থ সত্য তত্ত্ব জ্ঞান মঞ্জুরি যে নামেতে যেন পার্থ এক নাম আছে গীতাতে অন্তিম কালেতে যাবে গীতা নাম যারা সিদ্ধি জ্ঞান লবিক করে মুক্ত হয় ও তারা সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাই হয় অর্ধপাঠে গোদান তুল্য পুণ্য নিশ্চয় 3 ভাগ পাঠে সমযোগ ফল হয় সারাংশ পাঠেতে গঙ্গা স্থান ফল উদয় নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায় এক কল্প গালে তথা বাসে শান্তি পায় এক অধ্যায় ভক্তি ভরে করিলে পঠন গত হয়ে রুদ্রলোকে বাসনক্ষণ অর্থ কিংবা সিকি পাঠ গীতা যথা হয় শতমনন্তর সেই সূর্যলোকে রয় 10 7 5 4 3 2 1 অর্ধপাঠে অনির্বর্ষ থাকে চন্দ্রলোকে গীতা পাঠ একক শ্লোক কিংবা সে অধ্যায় গীতা শরীর অন্তে প্রাপ্ত মোক্ষ হয় অন্তে গীতা পাঠলে কিংবা করিলে শ্রবণ মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ গীতাযুক্ত হয়ে যে বা প্রাণবায়ু ছাড়ে বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে এক অধ্যায় যুক্ত হয়ে দেহত্যাগ করে গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মী নরে
দেহ অন্তে যেবা করে গীতা উচ্চারণ, মুখ্য পদ লবে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় ও বলে সর্বজন। শ্রাদ্ধ অন্তে গীতা পাঠ মুক্ত পিতৃগণ, পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন। গীতা পাঠ তুষ্ট নয় সেই পিতৃগণ, পুত্রে আশীর্বাদ করি পিতৃলোকেরণ। চামর সহিত করে যেবা গীতা দান, কৃতার্থ হইয়া লবে সেই ভাগ্যবান। স্বর্ণ দিয়া যেবা করে গীতায় দিজে দান, পুনর্জন্ম নাই লবে পায় পরিত্রাণ। 100 গীতা দান করে যেই জন, ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিমান। দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোকে যায়, সানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয়। গীতা শুনি অর্থমুখী করে গীতা দান, তার প্রতি পুষ্ট রহে যেন ভগবান। দ্বিজ চারি বর্ণ গীতা নাহি পড়ে, হস্তেরও ফেলিয়া সুধা বিষ পান করে। ভবেরও পাইয়া জ্বালা লবে গীতা জ্ঞান, গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান। জনকালী নরবতী লোভী গীতাশ্রয়, পাপ মুক্ত হয়ে ভবে মোক্ষ পদ পায়। গীতা জ্ঞান বেদনায় উচ্চ নীচ জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। অভিমান ও গর্বে যেই গীতা নিন্দা করে, আপ্রলয় কাল রহে নরক ভিতরে। অহংকারে যে পুরো গীতা নাহি মানে, কল্পাবধি কুক্তি পাব নরক গমনে। গীতা পাঠ কালে যেবা নাহি শুনি গীতা, শুকর রূপতে জন্মি জন্ম যায় বৃথা। গীতা যেবা চুরি করি গৃহে আনয়ন, সফল না হয় তার গীতারও পঠন। গীতা শুনি হৃদে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বোঝা যায়। গীতা শুনি শ্রীহরির তৃপ্তির কারণ, স্বর্ণবজ্র পটাম্বর করিবে অর্পণ। শ্রীহরির যেহেতু গীতা পাঠ জনে, সবক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। গীতারও মাহাত্ম কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা না গীতা পড়ি যে না পড়ে মাহাত্ম গীতার, গীতা পাঠো বৃথা তার বৃথা শ্রমসার। গীতারও মাহাত্ম যেবা পড়ে কিংবা শুনে, শ্রেষ্ঠ গতি লবে সেই জনশ্রদ্ধা গুণে। শুনিয়া গীতারও ব্যাখ্যা মাহাত্ম যে শোনে, সুখাবহ পূর্ণ ফল লবে সেই গুণে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম গীতার, সমাপ্ত হইল সন্দেহ সরল প্রয়াস। শ্রীকৃষ্ণের পদে দহে প্রণত হইয়া, বিরচিল দীনশ্যামা সহজবদ্ধ গীতা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ, তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরমূর্তি পূজামূলং গুরপদং, মন্ত্রমূলং গুরর্বাক্য মুখ্যমূলং গুরকৃপা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবীণং তমেব সর্বং মম দেব দেব।